আর এবার মালদার দিকে নজর রাখতে হচ্ছে। 4 দিনের জেলা সফরে মালদায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই আমরা দেখেছিলাম নিহত দুলাল সরকারের বাড়িতে যান মুখ্যমন্ত্রী। আজ সভামঞ্চ থেকে দুলাল হত্যাকাণ্ড নিয়ে কি বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেন সেদিকে অবশ্যই নজর থাকবে। ইতিমধ্যেই সভামঞ্চে অবস্থান তিনি পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক বিষয় নিয়ে আজ তার বলার সম্ভাবনা রয়েছে। দলের অন্দরের দ্বন্দ্ব নিয়েও কি বার্তা দেবেন মুখ্যমন্ত্রী? শুভেন্দু অধিকারীরও সভা। মেদিনীপুর মেডিকেল কলেজে স্যালাইন কাণ্ডের প্রতিবাদে পথে নেমে বিজেপির এই প্রতিবাদ। মেদিনীপুর মিছিলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় মালদার সভামঞ্চ, যেখানে দুলাল সরকারের স্ত্রী চৈতালি সরকারও আছেন। অন্যদিকে শুভেন্দু অধিকারী মেদিনীপুর মেডিকেল কলেজের যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিবাদে সরব হয়ে তিনি পথে নেমেছেন। দুটো ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি মালদায় ইতিমধ্যেই সভামঞ্চে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে শুভেন্দু অধিকারী, তিনি হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিলে, মেদিনীপুরে মিছিলে শুভেন্দু অধিকারী। সরাসরি নজর রাখবো মালদার দিকে, বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী। আমার মা বোনেরা, আমার শ্রমিক কৃষক, ছাত্র যুবক এবং অবশ্যই আমার কন্যাশ্রী, শিক্ষাশ্রী, মেধাশ্রী, সবুজ সাথী, স্মার্ট কার্ড সহ সকলকে, আমবাগান, রেশন শিল্প, সমস্ত আইসিডিএস শাখা থেকে শুরু করে সকলকে আমার অনেক ধন্যবাদ। আমার সাথে মঞ্চে আছেন আমাদের চিফ সেক্রেটারি মনোজ পন্ত, আমাদের সাথে মঞ্চে আছেন মোহাম্মদ গোলাম আলী, আমার সাথে মঞ্চে আছেন নিতিন সিংহানিয়া ডিএম, আমার সাথে মঞ্চে আছেন প্রদীপ কুমার যাদব এসপি মালদা, আমার সাথে মঞ্চে আছেন চৈতালি, সাবিত্রী মিত্র, তাজমুল হোসেন, সাবিনা ইয়াসমিন, মৌসুম নূর, রঞ্জিত সরকার, লিপিকা বর্মন ঘোষ, আব্দুল রহিম বক্সি, সমর মুখার্জি, চন্দনা সরকার, নিহার রঞ্জন ঘোষ, রঞ্জিত সরকার, লিপিকা বর্মন ঘোষ, আব্দুল রহিম বক্সি, সমর মুখার্জি, চন্দনা সরকার, নিহার রঞ্জন ঘোষ, আব্দুল গনি, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, কার্তিক ঘোষ, এটিএম রফিকুল হোসেন সহ মালদা জেলা পরিষদের সকল কর্মাধ্যক্ষ মেম্বাররা, গ্রামসভা, পঞ্চায়েত সমিতি, মিউনিসিপ্যালিটি ও কর্পোরেশনের সমস্ত মেম্বাররা, চেয়ারম্যানরা, এছাড়াও আছেন চেম্বার অফ কমার্স থেকে আগত আমার শিল্পে যারা আমাদের শিল্পোদ্যোগী সেই সমস্ত বন্ধুরা, আমি সবাইকে 26শে জানুয়ারি আসছে, 23শে জানুয়ারি আসছে, নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনের শ্রদ্ধার্ঘ। আমি ডুয়ার্স থেকে এবার নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন পালন করব। কলকাতায় অনেকবার করেছি, দার্জিলিংয়ের পাহাড়েও করেছি, এবার আমি যাব ডুয়ার্সে, জায়গায় জায়গায় ঘুরে ঘুরে করব। তাই আপনারাও সকলে পালন করবেন। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস সম্মানের সাথে পালন করবেন। আমি আজকে, আপনারা মঞ্চে দেখতে পাচ্ছেন, আমার খুব একনিষ্ঠ সহকর্মী এবং দীর্ঘদিনের জননেতা বাবলা, যাকে দুলাল সরকার ভালো নাম, বাট আমি বাবলা নামেই পরিচিত। আমি ছাত্র রাজনীতি যখন করি তখন থেকেই এদের সকলের সাথে আমার এত গভীর যোগ ছিল যে আমি নিজে একজন স্বজনকে হারিয়েছি। তার পরিবার চৈতালি এখানে আছে। আমি তাকে বলবো বাবলার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করবার জন্য, মন না ভেঙে তার প্রতি তাকে নিজেকে উৎসর্গ করবার জন্য, এবং আমরা সবাই তোমার সাথে আছি। তার কারণ আমি চাই যারা করেছে মাফিয়াদের কোনো জায়গা এই সমাজে নেই, যারা সন্ত্রাস করে তাদের কোনো জায়গা এ সমাজে নেই, যারা দাঙ্গা করে তাদের কোনো জায়গা
এ সমাজে নেই। যারা বোনেদের ওপর অত্যাচার করে তাদের কোনো জায়গা এ সমাজে নেই। যারা মানুষকে ভালোবাসে তারাই আমার স্বর্গ, যারা সেবা করেন তারাই আমার স্বর্গ, যারা গরিব মানুষকে কাছে টেনে নেয় তারাই আমার ভালোবাসা, তারাই আমার মানবিক দিক। একটা মানুষের জীবনের সবচেয়ে বড় পরিচয় কি? আপনি কি কাজ করলেন। টাকা মানুষের জীবনের সম্পদ নয়। মানুষের জীবনের সম্পদ হচ্ছে মানুষের নৈতিকতা, মানবিকতা, চরিত্র। টাকা থাকলে সব হয় না। ধরুন আপনার অনেক টাকা, কালকে হৃদরোগে মারা গেলেন, টাকাটা কোথায় যাবে? ছেলে মেয়েদের মানুষ করুন, মানুষের মতো মানুষ করে গড়ে তুলুন, যাতে তারা মানবিক মানুষ তৈরি হয়, উন্নততর মানুষ তৈরি হয়, যে কথা স্বামী বিবেকানন্দ বারবার বলেছেন। আমি মালদা জেলায় এই অনুষ্ঠান থেকে 1211 কোটি 54,24,00,000 টাকার মধ্যে অনেকগুলো উদ্বোধন এবং শিলান্যাসের করে গেলাম। 123টি প্রকল্পের উদ্বোধন করলাম এবং 76টি প্রকল্পের শিলান্যাস করলাম নতুন করে। তার জন্য 876,85,54,00,000 টাকা দেয়া হলো। আমি খুশি যে মালদার এই মিটিং থেকে আজকে 2 লক্ষ মানুষের কাছে সমস্ত পরিষেবা পৌঁছে যাবে। Thanks to my DM and all the BDO, SDO and all police administration for their active participation. আমি গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, কর্পোরেশনকে বলবো, সপ্তাহে সপ্তাহে বিডিওদেরও বলবো, দেখে শিক্ষা নিন। চিফ সেক্রেটারি কালকে আমার সাথে এসছেন, উনি আজ সকালবেলায় মালদা মেডিকেল কলেজ ভিজিট করেছেন। উনি আজ সকালবেলায় আরও 6টা-7টা জায়গায় ভিজিট করেছেন। আমি বিডিওদেরও বলবো, ডিএমকেও বলবো, যারা ওসি আছেন তাদেরও বলবো, এবং যারা গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, কাউন্সিলর, এমএলএ, এমপি আছেন। এমপি আমাদের এখানে কেউ নেই, কারণ 2টো সিট, একটা বিজেপি আর একটা কংগ্রেস পেয়েছে। মৌসুমকে আমি রাজ্যসভায় নিয়ে গেছি। আমি সবাইকে বলবো, সপ্তাহে অন্তত একদিন 1 ঘন্টা করে গরিব মানুষের বাড়িতে যান, তাদের সাথে মিশুন। যার ক্ষমতা নেই একটু চা পাতা কিনে নিয়ে যান, একটু দুধ কিনে নিয়ে যান, একটু চিনি কিনে নিয়ে যান, এবং তাদের বাড়িতে বলুন, আসুন আমিও চা খাই, আপনাকেও চা খাওয়াই। এইটুকু কাজ করতে বেশি টাকার প্রয়োজন হয় না, আর এর জন্য কারো কাছে চাইবার প্রয়োজন হয় না। মানুষ মনে করে উনি আমার বাড়িতে এসছেন, এটা বড় ব্যাপার। যাবেন, মাটির দেওয়ায় বসবেন, খাটিয়ায় বসবেন, চেয়ার দিলে চেয়ারে বসবেন, যেখানে যেমন জায়গা পাবেন বসবেন, আর বসে জিজ্ঞেস করবেন, আপনার কি কোনো সমস্যা আছে? যদি থাকে 24শে জানুয়ারি থেকে একেবারে 1 ফেব্রুয়ারি পর্যন্ত আবার দুয়ারে সরকার হচ্ছে, অর্থাৎ আপনার দুয়ারে সরকার আসছে। যদি এখনো পর্যন্ত কেউ কোনো কিছু না পেয়ে থাকেন, পাওয়ার যোগ্যতা আছে, 37টা প্রজেক্টে আপনাদের কাছে আপনারা দরখাস্ত করতে পারেন। আর যারা যোগ্য হবে, আমরা 28শে ফেব্রুয়ারির মধ্যে সমস্ত কাজগুলো করে দেব। শুধু বাংলার বাড়ির ব্যাপারে বলবো, আমরা এর আগেও ঘর তো সবার চাই, কিন্তু সমস্যা হচ্ছে টাকার। অনেক টাকা আমরা পাই না। কেন্দ্র আমাদের টাকা 1,65,000 কোটি টাকা দেয়নি। কোথার থেকে করব কাজ? তার মধ্যেও জেনে রাখবেন, কাজ কিন্তু থমকে থাকেনি। চলছে আমার খাদ্যসাথী, চলছে আমার স্বাস্থ্যসাথী, চলছে আমার কন্যাশ্রী, চলছে আমার লক্ষ্মীর ভাণ্ডার, চলছে আমার কৃষক বন্ধু, চলছে আমার শিল্প গড়া,
চলছে আমার সুস্বাস্থ্য কেন্দ্র, চলছে আমার হাসপাতাল, চলছে আমার শিল্পবন্ধু, চলছে আমার পরিযায়ী শ্রমিকের কাজ, চলছে আমার শিক্ষাশ্রী, চলছে আমার যুবশ্রী, চলছে আমার মেধাশ্রী, চলছে আমার ঐক্যশ্রী, চলছে আমার স্টুডেন্ট স্মার্ট কার্ড, চলছে রূপশ্রীর কাজ, চলছে বিড়ি শ্রমিকের জন্য, পরিযায়ী শ্রমিক যারা বাইরে কাজ করে হয়তো তারা ফিরে এসছে, তাদের জন্য 100 দিনের কাজ বন্ধ করে দিলেও কেন্দ্র, আমরা শুরু করেছি কর্মশ্রী প্রকল্প, যাতে আপনি 50 দিন কাজ করতে পারেন এবং তার বেশিও আপনি করতে পারেন, আমরা তার ব্যবস্থা করে দিয়েছি। আজকে যেমন উদ্বোধন হওয়া প্রকল্পের মধ্যে 90 কোটি 72 লক্ষ টাকা ব্যয়ে মানিকচকে বৈদ্যুতিক সাবস্টেশন তৈরি হলো, 35 কোটি 39 লক্ষ টাকা দিয়ে চাঁচলে বিশেষ সংশোধনাগার তৈরি হলো, এগুলো হয়ে গেছে। 24 কোটি 58 লক্ষ টাকা ব্যয়ে ইংলিশ বাজারে বায়োমিথেনশন প্ল্যান্ট তৈরি হয়ে গেছে। 5 কোটি 27 লক্ষ টাকা ব্যয়ে রতুয়া ভালুকা বাজার রাস্তাতে 12 মাইলের ওপর সেতু হয়েছে। সল্টলেকে 3 কোটি টাকা দিয়ে মালদা ভবন তৈরি করে দেওয়া হয়েছে, অর্থাৎ মালদার মানুষ কলকাতায় গেলে মালদা ভবন আছে, ওখানে গিয়েও আপনারা থাকতে পারেন। আদিবাসী ভবন আছে, আদিবাসী ভবনে গিয়েও থাকতে পারেন। সংখ্যালঘু ভবন আছে, সংখ্যালঘু ভবনে গিয়েও থাকতে পারেন। আপনাদের কলকাতায় গিয়ে এখানে ওখানে ঘুরে বেড়াবার প্রয়োজন নেই। আমি আবার আপনাদের বলি, এছাড়াও অনেক গুরুত্বপূর্ণ রাস্তা, পানীয় জল প্রকল্প, সৌরচালিত সেচ নলকূপ, বিদ্যুৎ সাবস্টেশন, ভাঙন প্রতিরোধের কাজ, সুস্বাস্থ্য কেন্দ্র, স্বাস্থ্য প্রকল্প, ক্ষুদ্র সেচ প্রকল্প, কমিউনিটি হল সহ অনেক প্রোগ্রাম নেওয়া হয়েছে। আজকে 680 কোটি 69 লক্ষ টাকা ব্যয়ে চাঁচল 2, রতুয়া 1, রতুয়া 2 ব্লকে জল সরবরাহ প্রকল্প করা হচ্ছে। এছাড়াও অনেকগুলো গুরুত্বপূর্ণ রাস্তা নির্মাণ, পানীয় জল প্রকল্প, সেচ প্রকল্প, সুস্বাস্থ্য কেন্দ্র, কমিউনিটি হল, অ্যাডিশনাল ক্লাসরুম, শ্মশান কবরস্থানের প্রাচীর সীমানা সহ সবই করা হচ্ছে। জাহের থান, মাজিদ থানও এর মধ্যে আছে, তাদেরও আমরা এখন পাট্টা দিই আমার আদিবাসী ভাই বোনেদের। মনে রাখবেন, মালদার আম, মালদার রেশম খুব বিখ্যাত। আমি খুশি আজকে দেখে যে মাশরুম চাষ হচ্ছে এখানে, এবং মাশরুম যদি আপনারা ভালো করে চাষ করতে পারেন, মাশরুম কিন্তু ভালো প্রোটিন, এবং মাশরুম লোকে আপনার কিন্তু বিদেশি বাজার হবে, এবং আপনাদের এখানে এক্সপোর্ট সেন্টার অলরেডি আমি বলেছিলাম করবার জন্য হয়েছে। আগে আম বিদেশে আপনারা রপ্তানি করতে পারতেন না, কিন্তু এখন আমরা ট্রিটমেন্ট প্ল্যান করে দিয়েছি। আমগুলোকে গরম জলে ধুয়ে তারপরে সেগুলো প্যাকেজিং করে বাইরে পাঠাতে হয়, এবং এখন আম মেলা হয়, আম উৎসব হয়। মালদার আম, মুর্শিদাবাদের আম বিখ্যাত আম, এটা মনে রাখবেন। আম থেকে আমসত্ত্ব, রেশম থেকে মাশরুম, মাশরুম থেকে অন্যান্য চাষ আপনাদের গর্ব। পানীয় জল, জল স্বপ্ন প্রকল্পে এই জেলায় 8,69,000 বাড়িতে জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, কাজ করা হচ্ছে। ইতিমধ্যেই 886 কোটি টাকা খরচ করে 3,15,000 বাড়িতে জলের কানেকশান পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়া এই জেলায় আরও 152 কোটি টাকা খরচ করে অনেকগুলো পানীয় জল প্রকল্প করা হচ্ছে। মনে রাখবেন, এই জেলায় মনে রাখবেন, আমরা আগে ভালো করে শুনুন, আগে 47 লক্ষ আমরা আবাসন যোজনায় বাড়ি তৈরি করে দিয়েছি। তাছাড়াও অনেক গরিব মানুষ আছে, তাদের ঘরের প্রয়োজন আছে, কিন্তু কেন্দ্রীয় সরকার আমাদের টাকা দেয় না, সব বন্ধ করে দিয়েছে 3 বছর ধরে। গ্রামীণ রাস্তা তৈরির কাজ, 100 দিনের কাজ এবং আবাসনের কাজ আমরা কিন্তু থেমে নেই।
আমরা আমাদের টাকা দিয়ে এই বছরে ইতিমধ্যেই 12 লক্ষ পরিবারের কাছে আমরা 60,000 টাকা করে পৌঁছে দিয়েছি। আপনারা কমপ্লিট করলে ডিসেম্বর মাসে আবার 60,000 টাকা করে পাবেন, যাতে আপনার বাড়ি কমপ্লিট হয়ে যায়। আর আরও 16 লক্ষ বাকি থাকবে। আমরা সার্ভে করে দেখেছি 28 লক্ষ জেনুইন কেস আমরা পেয়েছি, 12 লক্ষ দিয়েছি, অর্ধেক দিয়েছি, অর্ধেক পাবেন ডিসেম্বর মাসে। আর যে 16 লক্ষ বাকি আছে, যারা দরখাস্ত করেছেন, আপনার বাড়িতে সার্ভে হয়েছে, তাদের জন্য ডিসেম্বর মাসে আপনারা অর্ধেক টাকা পাবেন, আর বাদ বাকিটা জুন মাসে পাবেন। অর্থাৎ আরও 18 লক্ষ মানুষকে আগামী 1.5 বছরের মধ্যে আপনাদের বাড়ি করে দেওয়া হবে। এটা নিশ্চিন্তে থাকুন। আপনারা জানেন আমি যেটা বলি সেটা করি। লক্ষ্মীর ভাণ্ডার আরও অনেক মানুষ পেয়েছেন, মা বোনেরা। লক্ষ্মীর ভাণ্ডার সিদ্ধান্ত হয়েছে এখন থেকে যিনি লক্ষ্মীর ভাণ্ডার পান সারা জীবন পাবেন। আপনাকে আর মনে করতে হবে না যে 60 বছর পর্যন্ত আমি পাবো না। যত দিন বাঁচবেন তত দিন পাবেন, যত দিন থাকবেন তত দিন পাবেন। এ ভাণ্ডার আমার মা বোনের ভাণ্ডার, উত্তরোত্তর বৃদ্ধি পাবে, লক্ষ্মীর ভাণ্ডার বাড়বে। এই তো আমি দেখলাম একটি ছেলে একটি মেয়ে আমার কাছ থেকে একটা সার্টিফিকেট নিয়ে গেল। জানেন কি? 6 লক্ষ টাকা স্মার্ট ক্রেডিট কার্ড থেকে লোন নিয়েছে, নিয়ে এসে ডাক্তারি পড়তে গেছে। তার মার হাতে আমি সার্টিফিকেটটা তুলে দিয়েছি। কিসের চিন্তা আমার ভাই বোনেরা? মায়েরা মনে রাখবেন, পিতারাও মনে রাখবেন, মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। মেয়েরা সমাজের গর্ব, ওদের পড়তে দিন, ওদের এগোতে দিন। কন্যাশ্রী স্কুলে স্কলারশিপ পাচ্ছে, কলেজেও পাবে, বিশ্ববিদ্যালয়েও পাবে। তারপর ওদের জন্য 10 লক্ষ টাকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড আছে। ওরা পিএইচডিও করতে পারবে, ওরা ডাক্তারও হতে পারবে, ওরা ইঞ্জিনিয়ারও হতে পারবে, ওরা আইএসও হতে পারবে, ওরা আইপিএসও হতে পারে, ওরা WBCS হতে পারে, ওরা WBPS হতে পারে। কত কি স্কোপ আছে। মেয়েরাই দেখবেন একদিন আপনাদের সংসার চালাবে। ছেলেরাও যেমন আমাদের গর্ব, আমার বোনেরাও আমার গর্ব। যারা শিক্ষার্থী পাচ্ছেন, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, মনে রাখবেন আপনাদের আরও সুবিধে আছে। স্কলারশিপ ছাড়াও যারা হস্টেলে থাকেন তাদের খাওয়ার বাবদ 1,500 টাকা করে মাসের স্কলারশিপ পান, এমনি স্কলারশিপ ছাড়াও। তাছাড়াও আপনারা বাইরে যাওয়ার জন্য 20 লাখ টাকা পর্যন্ত আপনারা কিন্তু গভর্নমেন্টের লোন পেতে পারেন। এবং যারা ওবিসি অর্থাৎ মেধাশ্রী, সংখ্যালঘু, তারাও কিন্তু মনে রাখবেন মেধাশ্রী আছে, স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ আছে। আমি জানি যারা ওবিসিতে আছেন তাদের একটু কষ্ট হচ্ছে, কোর্টের একটা রায়ে সব আটকে গেছে, কিন্তু মনে রাখবেন আমরা কিন্তু থেমে নেই। আমরা কোর্টে, সুপ্রিম কোর্টে বড় বড় আইনজীবী দিচ্ছি। তার কারণ আমার অনেক চাকরি আটকে গেছে কোর্টের এই রায়টা বেরোনোর পর। তার জন্য যতক্ষণ এটা ক্লিয়ার না হচ্ছে আমি চাকরিগুলো দিতে পারছি না। কারণ ওবিসি রিজার্ভেশনের মধ্যে দিয়ে আমি চাই যারা ওবিসি তারাও সুযোগ পাক, শিডিউল কাস্ট সুযোগ পাক, শিডিউল ট্রাইব সুযোগ পাক, জেনারেল কাস্ট সুযোগ পাক। মনে রাখবেন আমি যখন 17% রিজার্ভেশন করেছি, জেনারেল কাস্টের লোকেরা ভাবে সবার জন্য রিজার্ভেশন আছে, আমাদের কি হবে। তাই আমি কিন্তু আপনাদের কোটা কাটিনি। আমি ওবিসি ছেলে মেয়েদের জন্য 17% এক্সট্রা টাকা দিয়ে এক্সট্রা সিটের ব্যবস্থা করেছি, যাতে আপনাদের কোটায় হাত না পড়ে, যাতে আপনারাও ভালোভাবে আপনাদের পড়াশুনো করতে পারেন। সবটাই করা হয়েছে, বাকি কিছু রাখা হয়নি। এখানে মনে রাখবেন এই জেলায় প্রায়
1 লক্ষ পরিবারকে প্রথম কিস্তিতে 137,29,20,20,000 টাকা পেয়ে গেছে বাংলার বাড়ির জন্য। এবং বাদবাকিটা বলে দিয়েছি, ডিসেম্বরে সেকেন্ড কিস্তি পাবেন। যারা প্রথম কিস্তি পেয়ে গেছেন বাড়িটা কাজটা শুরু করে কমপ্লিট করে ফেলুন, টাকাটা যেই কমপ্লিট করবেন পেয়ে যাবেন ডিসেম্বরে। আর 16 লক্ষ লোককে ডিসেম্বরে ফার্স্ট কিস্তি দেবো এবং আগামী জুন মাসে সেকেন্ড কিস্তি দেবো। তারপরেও যদি কেউ বাকি থাকেন তারপরে তাদেরটা করা হবে। চিন্তা করবেন না, বিশ্বাস রাখুন, ভরসা রাখুন। আমি রাজনীতিতে ভোট চাইতে আসিনি আপনাদের কাছে, আমি আপনাদের সেবা করতে এসেছি। আমি আপনাদের পাহারাদার, যতটা পারি মানুষের সেবা করার চেষ্টা করি। পরিযায়ী শ্রমিক অনেক আছে। আমরা ওয়েব পোর্টাল করেছি 28 লক্ষ। আগে বুঝতে পারতেন না তার বাড়ির লোকটা ভালো আছে কিনা, কোথায় আছে। যেমন মৎস্যজীবীরা মনে রাখবেন, মৎস্যজীবীদের জন্য পোর্টাল হয়েছে, ট্রেকিং কার্ড হয়েছে, তেমনি পরিযায়ী শ্রমিকদেরও আমরা রাখি, যাতে বাড়ির লোক জানতে পারে তারা অসুস্থ হলে, তারা কোনো বিপদে পড়লে সঙ্গে সঙ্গে আমাদের সাথে যোগাযোগ করে। এবং যারা পরিযায়ী শ্রমিক মারা গেছে প্রত্যেককে আমরা সাহায্য করে দিয়েছি। কৃষক বন্ধু যারা মারা গিয়েছে তার পরিবার, কৃষকদের তাদের আমরা 2 লক্ষ টাকা করে সাহায্য দিই। মৎস্যজীবী যারা বাংলাদেশে গিয়ে আটকে গিয়েছিল, সমুদ্র সাথী যারা 2 মাস মাছ তুলতে পারে না, তাদের আমরা 5,000 করে 10,000 টাকা দেবো আগামী বছর থেকে। এটাও আমাদের পরিকল্পনার মধ্যে আছে। কর্মশ্রী আমি বলেছি 100 দিনের কাজ বন্ধ হয়ে গেছিল। আমরা কেন্দ্র কিন্তু টাকা দেয়নি কাজ করিয়ে, কিন্তু আমরা তাদের টাকা দিয়েছি। 59 লক্ষ মানুষকে 2,700 কোটি টাকা দিয়েছি। সাথে সাথে কর্মশ্রী চালু করেছি, 100 দিনের কাজের বদলে কর্মশ্রী চালু করেছি। কর্মশ্রী প্রজেক্টেও মালদা জেলায় 3,18,000 মানুষ কাজ পেয়েছেন এবং 438 কোটি টাকা ব্যয় করে 1,73,00,000 ম্যান্ডেজ তৈরি করা হয়েছে। আপনারা মনে রাখবেন এই জেলাকে আমরা 2,013 কোটি টাকারও বেশি দিয়ে 2,323 কিলোমিটারের বেশি রাস্তা তৈরি রিপেয়ার করেছি। পথশ্রীর আওতাতেই প্রায় 400 কিলোমিটার রাস্তা করেছি। নতুন ব্রিজ হয়েছে 29টি। এছাড়াও ফুলার নদীর ওপর নাকাট্টি সেতু, ভূতনিচর ও মানিকচকের ওপর সেতু 131 কোটি টাকা, 290 কোটি টাকা। একটা সেতুতে কত খরচ হয়। বন্যাতে আপনারা দেখেছিলেন ভূতনিচর ভেঙে গেছিল এবং সেখানে নতুন করে রিপেয়ার করা হয়েছে আবার টাকা দিয়ে। সাবিত্রীকে ধন্যবাদ, রৌফ সাহেবকে ধন্যবাদ, তারা বারবার তাজমুলকে ধন্যবাদ এই কথাগুলো, এবং ডিএমএসপি নিজে আমাদের কাছে নিয়ে এসেছিলেন। আপনারা জানেন মালদা মেডিকেল কলেজ থেকে শুরু করে এখানে 489টি সুস্বাস্থ্য কেন্দ্র ব্লকে তৈরি করা হয়েছে, আরও হবে আগামী বছর। আমরা এখনো পর্যন্ত প্রায় 13,700 বাংলায় সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি করতে পেরেছি। আগামী বছর এটা হবে আরও 14,000, অর্থাৎ দুয়ারে প্রায় স্বাস্থ্য আপনাদের পৌঁছে যাবে। নারায়ণপুরে ইন্ডাস্ট্রিয়াল পার্ক, কালিয়াচকে সিল্ক পার্ক, ইংলিশ বাজারে ফুড পার্ক, মালদা আইআইটি পার্ক গড়ে উঠেছে। 57,000-এর বেশি ক্ষুদ্র শিল্পে 1 লক্ষ মানুষ কাজ করছেন এবং কর্মরত আছেন। ক্লাস্টার আছে 40টি। আমি মনে করি আপনাদের এখানে আম বিদেশে যেমন রপ্তানি করছে, মালদা কিন্তু ভালো করে দেখুন, ইন্ডাস্ট্রি যারা আছেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, অনেক কিছু হতে পারে আপনাদের এখানে। একটু মাথা খাটান। মালদা বিহারের বর্ডার, ঝাড়খণ্ডের বর্ডার, বাংলাদেশের বর্ডার। অ্যাডমিনিস্ট্রেশনের দিক থেকে সব প্রশাসনকে সতর্ক যেমন থাকতে হবে যাতে কোনো গুন্ডা এসে গুন্ডাগিরি না করতে পারে। সাথে সাথে এখানে বিজনেস করা মানে, আগে মালদা গৌরবঙ্গের দুয়ার হিসেবে পরিচিত ছিল, গেটওয়ে, অর্থাৎ
আপনারা এখানে বিজনেস করলে সারা উত্তরবঙ্গ তার সুফল পাবে। এবং মালদায় আপনাদের কথা শুনে, ইন্ডাস্ট্রির কথা শুনে আমরা শিল্পনগরী তৈরি করেছি। আরও বেশি করে করুন, আরও ঢেলে সাজান। আর যখন বিজনেস করবেন মনে রাখবেন যে একটা হাতে প্রজেক্ট নেবেন যে আমার বিজনেস দিয়ে আমি 10টা পরিবারকে সাহায্য করব। 10টা গরিব মানুষের ঘর করে দিন না, বেশি টাকা লাগে না। 10টা গরিব মানুষের ঘর করতে বড়জোর 15 লক্ষ টাকার মধ্যে হয়ে যায়। এটা CSR-এর মাধ্যমে আপনারা জিজ্ঞেস করুন ডিএমকে, ডিএম আপনাদের তালিকা দিয়ে দেবে যারা সত্যিকারের গরিব। এটা আমাদের তালিকার মধ্যে নয়, এটা আমি এক্সট্রা করতে বলছি। আরবান এরিয়াতেও ঘর করা যায়। কৃষ্ণেন্দু, আমি আস্তে আস্তে কয়েকটা টালির বাড়ি দেখছিলাম, দেখে নাও তোমাদের মিউনিসিপ্যালিটিতে তোমরা করতে পারো, তোমাদের প্রজেক্ট আছে, এই ঘরগুলো আইডেন্টিফাই করে দেখে নাও। যতটা পারো একবারে সব না পারলেও ফেস ওয়াইজে চেষ্টা করো তাদেরও সাহায্য করার। আমরা করছি। এখানে 100% বিদ্যুৎ হয়ে গেছে। এছাড়াও মালদা জেলাতে মনে রাখবেন আমরা শুধু ঐক্যশ্রী প্রকল্পে সংখ্যালঘুদের জন্য 38,20,000 মাইনরিটি স্কলারশিপ দিয়েছি, যাতে আমাদের খরচা পড়েছে 809,54,00,000 টাকা। এবং 1,41,000 মাইনরিটি লোন দিয়েছি 336 কোটি টাকার। 235টি মাদ্রাসাকে স্বীকৃতি দিয়েছি। এবং ওবিসি বাতিল হয়ে গেলেও কোর্টে মনে রাখবেন আমরা কিন্তু লড়ে যাচ্ছি, লড়ে যাব এবং একদিন আপনারা জয়ী হবেন। একটু ধৈর্য ধরুন, একটু অপেক্ষা করুন। আমরা যে কেস হাতে নিই সেটা আমরা ফেস করি। আমরা যেটা ডে 1-এ বলি, একদিনে বলি, সেটা আমরা 100 দিনই বলি। আমরা কখনো আমাদের কোনো কথা থেকে আমরা কখনো মনে রাখবেন দূরে সরে যাই না। আপনারা দেখেছিলেন আরজি কর কেসে আমি বলেছিলাম আমরা ফাঁসি চাই। যারা এত পৈশাচিক অত্যাচার করে, যদি কেউ দানবিক হয়, যদি কেউ পাশবিক হয়, তাহলে সমাজ কি মানবিক হতে পারে? সমাজকে মানবিক করতে হবে। মা বোনদের সম্মানের স্বার্থে আমরা অপরাজিতা বিল পাশ করেছি অ্যাসেম্বলিতে। আমরা ডেথ পেনাল্টি রেখেছি, সেখানে আমরা শাস্তি রেখেছি। এবং অ্যাসিডেও অনেক সময় মুখটুক পুড়িয়ে দেয়, তার জন্য আমরা শাস্তি রেখেছি। সেই বিল আমাদের পাশ করা নিয়ে এখনও কেন্দ্রীয় সরকার এবং ফেলে রেখে দিয়েছে। আমরা চাই সেটা একটা মডেল তৈরি হোক এবং দেশে এটা মেনে নেওয়া হোক। যাবজ্জীবন মানেটা কি? অনেক কেসে আমরা দেখেছি 2-3 বছরে বেরিয়ে গেছে, পেরোলে বেরিয়ে যায়। তারে অন্যায় করেও তাকে ক্ষমা করে দেব কেন বলবে? এই কেসটা আমি সত্যি শক, বলতে পারেন আমি নিজেও একজন লয়ার ছিলাম, আমি আইনটা পড়েছি। কুমারগঞ্জে যখন গুলি চলেছিল পার্থ সিংহ বর্মনের ওপরে, সেদিন বালুরঘাট কোর্টে ছাত্রছাত্রীদের হয়ে আমি একটা কোর্ট পড়ে দাঁড়িয়েছিলাম এবং ছাত্রছাত্রীদের ছাড়িয়ে এনেছিলাম। আইনটা আমি একটু একটু হলেও বুঝি। আমি অনেকগুলো কোর্টে কেস করেছি, টাকার জন্য নয়, মানবিকতার স্বার্থে। কি করে বলেন জাজমেন্ট? একটা জাজমেন্ট আমার পছন্দ হয়নি, যে ইট ইজ নট এ রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস। আমি মনে করি ইয়েস, ইট ইজ এ রেয়ার, সেন্সিটিভ অ্যান্ড ভেরি ভেরি হিনিয়াস ক্রাইম। এবং ক্রাইম করে যদি কেউ বেঁচে যায়, সে তো আবার ক্রাইম করবার চেষ্টা করবে। সেটাকে প্রোটেকশন দেওয়া আমাদের কাজ নয়। আমাদের কাজ, ভাইদের দায়িত্ব দিচ্ছি, মা বোনেদের সম্মান রক্ষা করবেন। বোনেদের দায়িত্ব দিচ্ছি, কোথাও কোনো রকম অসঙ্গতি দেখলে সঙ্গে সঙ্গে পুলিশের কানে তুলবেন। আশার মেয়েরা, ICDS-এর মেয়েরা, আপনারা এলাকায় ঘরে ঘরে কাজ করেন। আশার মেয়েদের জন্য, ICDS-এর মেয়েদের জন্য আপনাদের হাতে
কিছু দিনের মধ্যেই টেন্ডারটা ক্লিয়ার হয়ে গেলে আগে আসার জন্য আমরা করছিলাম, ওটা অর্ডার দেওয়া হয়েছে, আইসিডিএসের জন্য করা হবে। আপনারা হাতে একটা করে ফোন পাবেন, এই ফোনের মাধ্যমে আপনারা যোগাযোগ করে অ্যাডমিনিস্ট্রেশনকে জানাবেন এবং আপনারা অ্যাকশন নেবেন। যারা গ্রিন পুলিশ আছেন তারা গ্রামে গ্রামে খোঁজ খবর রাখবেন, সেই জন্যই গ্রিন পুলিশ করা হয়েছে। মনে রাখবেন, আপনার গ্রামে খবর না রেখে আপনি যদি আড্ডা মারেন সেটা কিন্তু ভালো নয়। বিএসকে তৈরি করা হয়েছে, আমি তাদের বলবো মানুষ গেলে ভালো ব্যবহার করুন, আর ডিএম মাঝে মাঝেই ভিজিট করে দেখবেন বিএসকেতে সব রকম ফর্ম আছে কিনা, মানুষ গেলে যেন সুযোগটা পায়। আমি সংবাদ মাধ্যমকেও কখনো কখনো মিট করি যখন আমি মালদায় আসি। এবারে আমি সুযোগ পেলাম না ভাইয়েরা আমার, কারণ আমাকে এখান থেকে দেওঘর আপ টু হেলিকপ্টার যেতে হবে, ওখান থেকে আমাকে আবার হাসিমারা যেতে হবে। আমার আলিপুরদুয়ারে প্রোগ্রাম আছে কালকে, অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং, এবং পরশুদিন নেতাজি সুভাষচন্দ্র বোসের যে জাতীয় প্রোগ্রাম হয় সেই প্রোগ্রাম রাজ্যের আমরা মেন প্রোগ্রাম এবার ডুয়ার্স থেকে করব। কোনো দিন হয়তো মালদাতেও হবে, সেদিন আপনাদের সাথেও দেখা হবে। আমি ঘুরে ঘুরে করি। আমি ছাত্রছাত্রীদের কাছে একটা কথা বলি, কি কন্যাশ্রীর মেয়েরা বিশ্বশ্রী হবে? আমায় কথা দাও, বলো, হাত তুলে বলো হব। একটা করে আঙুল তোলো, দুটো আঙুল তোলো, ভিক্টরি হবে, বড় হবে, ভাগ্যশ্রী হবে, যজ্ঞশ্রী হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, চিকিৎসক হবে। আমার সবুজ সাথীর ভাই বোনেরা বিশ্ব সাথী হবে, বিশ্বের মুখে আলো জ্বালাবে। যারা ট্যাপ পান তরুণের স্বপ্ন, ক্লাস 10 এবার ক্লাস 11-এ উঠেছেন যারা, তারা ট্যাপ পেয়ে যাবেন কিছু দিনের মধ্যেই, অর্থাৎ একটা করে স্মার্টফোন পেয়ে যাবেন ক্লাস 11-এ। ক্লাস 9-এ সাইকেল বিনা পয়সায়, আর ক্লাস 11-এ 10,000 টাকা করে জমা পড়বে আপনাদের ট্যাব দেওয়ার জন্য। ভালো করে এগিয়ে যান। আমার লক্ষ্মী, আমার সরস্বতী, সতী সাবিত্রী, সীতা অরুন্ধতী, রোশনারা, জাহানারা সবাই মিলে, আমার টুডু, আমার লোধা, আমার হাজদা, আমার সবাই মিলে, আমার মতুয়া ভাই বোনেরা, আমার নিম্ন মধ্যবিত্ত, আমার তপশিলি ভাই বোনেরা, আমার গরিব ভাই বোনেরা, আমি সবাইকে বলবো আপনারা সবাই ভালো থাকুন, এগিয়ে যান। আমরা সম্পূর্ণভাবে আপনাদের সাথে ছিলাম, আছি এবং থাকব। আজকে বাংলা ভারতবর্ষের 1 নম্বরে পৌঁছে গেছে এমএসএমইতে, ক্ষুদ্র শিল্পে। এর জন্য আমি ইন্ডাস্ট্রিগুলোকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি, আমার কর্মীদের। মনে রাখবেন, পলিটেকনিক, আইটিআই বাংলায় 500টা আছে, সেখান থেকে ট্রেনিং নেবেন, স্কিল ট্রেনিং, পড়াশুনোর সুযোগ, ট্রেনিংয়ের সুযোগ, সব সুযোগ আছে, সব সুযোগ আছে। এবং আমি তো বলবো 2-3 লক্ষ অ্যাপয়েন্টমেন্ট হতেই পারে ইমিডিয়েট, যদি ওবিসি রিজার্ভেশনটা ক্লিয়ার হয়ে যায়। গভর্নমেন্ট চাকরি করতে গেলে কতগুলো সিস্টেম আছে, ইন্টারভিউ কল করে, আপনাদের পরীক্ষা দিতে হয়, ইন্টারভিউ দিতে হয়, এদিকে লক্ষ্য রাখবেন। ভাইরা আমার, চিন্তা করার বা হতাশাগ্রস্ত হওয়ার কারণ নেই। একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা, বিস্কুট, ঘুগনি ইনকাম খারাপ হয় না, চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায়। মনে রাখবেন, বাণিজ্যে বসত লক্ষ্মী, কেউ চাকরির সুযোগ পেলে চাকরি করবেন, পলিটেকনিকের ট্রেনিং নিয়ে চাকরি করবেন। আমরা 10 লক্ষ ছেলে মেয়েদের পলিটেকনিকের ট্রেনিং দিয়ে আমরা কিন্তু তাদের চাকরি করে দিয়েছি। আরও কয়েক লক্ষ চাকরি হবে খুব শীঘ্রই, যারা আইটিআই ট্রেনিং নিয়েছেন, পলিটেকনিকের ট্রেনিংও নিয়েছেন। মনে রাখবেন, অনেকে বলে চাকরি হয় না, দেখবেন কি করে? একটা সমুদ্রের মধ্যে যদি আপনি 1 মুঠো নুন ফেলেন,
তাহলে কি নুনটা দেখবেন না সমুদ্রটা দেখবেন? চাকরি হলেও মনে রাখবেন, যে চাকরিতে জয়েন করে সে জানতে পারে, অন্যরা অতটা জানতে পারে না। মানুষ তো মহাসমুদ্র, কেউ না কেউ কোনো না কোনো কাজে ব্যস্ত থাকেন। পড়াশুনো করুন, যোগ্যতা নিয়ে সারা বিশ্বকে জয় করুন। কি সবুজ সাথী, সবুজ হয়ে এগোতে হবে তো। এভারগ্রিন, এভারগ্রিন এগিয়ে হবে। সবুজ কোনো বাধা মানে না, সবুজ কোনো অন্যায় মানে না। সবুজ চলে এগিয়ে, সবুজের রথ থামিও না, সবুজকে এগিয়ে দাও। সবুজ বাঁচাও, প্রাণ বাঁচাও। আমি সবাইকে বলবো, সবাই বেঁচে থাকুন যার যার মতো। সবাইকে, কেউ যেন আমরা দাঙ্গা না করি। ওপার বাংলায় একটু প্রবলেম হচ্ছে, কিন্তু বিএসএফের সাথে ওটা বর্ডার দেখার দায়িত্ব বিএসএফের। যদি কোনো অন্যায় হয় আমরা দেখে নেব, কিন্তু মনে রাখবেন বিএসএফের সাথে যদি ওদের বচসা হয়, আপনারা গ্রামের লোকেরা সেখানে যাবেন না। আর পুলিশকে বলবো, মাইক্রোফোন অ্যানাউন্স করে বলবেন যে আমাদের ইন্ডিয়ার লোকেরা এপারে চলে আসুন, বাদবাকিটা প্রশাসন দেখে নেবে। আমি বিশ্বাস করি হয়তো একদিন আমাদের সম্পর্ক আবার ভালো হয়ে যাবে, কিন্তু এটা লক্ষ্য রাখবেন যেন কোনো সমাজবিরোধী, কোনো জঙ্গি কারো হোটেলে বা কারো বাড়িতে ভাড়া নেওয়ার নাম করে বাসা বাঁধতে না পারে। কোনো সমাজবিরোধী তারা যেন ঘুঘুর বাসা বানাতে না পারে, এটা মাথায় রাখবেন। তাহলে সেটা দেশের ক্ষতি, সমাজের ক্ষতি, রাজ্যের ক্ষতি। উন্নয়ন তখনই হয় যখন শান্তি হয়। এবার আমি যদি ছাত্রছাত্রীদের জিজ্ঞেস করি, নেতাজি সুভাষচন্দ্র বোস কি স্লোগান দিয়েছিলেন? বলতে পারো? বলতে পারো? নেতাজি সুভাষচন্দ্র বোসের স্লোগান কি? জয় হিন্দ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলার। বলতে পারো? বলতে পারো? ভারতবর্ষের ন্যাশনাল সং কি? বন্দে মাতরম। লিখেছিল বাংলা থেকে। নেতাজি সুভাষচন্দ্র বোস জয় হিন্দ বাংলা থেকে। জনগণ মন অধিনায়ক জয় হে রবীন্দ্রনাথ ঠাকুর। মনে রাখবে, জাতীয় সঙ্গীত ন্যাশনাল আনথেম বলা হয় ওটাকে, আর বন্দে মাতরমকে ন্যাশনাল সং বলা হয়। আর যারা দাঙ্গা লাগায় আমি তাদের সমর্থন করি না। আমি মনে করি মানুষ মানুষকে ঘৃণা করে না, ভালোবাসে। রামকৃষ্ণ পড়ো, স্বামী বিবেকানন্দ পড়ো, রবীন্দ্রনাথ পড়ো, নেতাজি পড়ো, নজরুল পড়ো, গান্ধীজি পড়ো, আম্বেদকর পড়ো, বিরসা মুন্ডা পড়ো, মৌলানা আবুল কালাম আজাদ পড়ো, ভগৎ সিং পড়ো। দেখবে কোনো দিন তারা কোনো দাঙ্গাকে সমর্থন করেনি, ভাগাভাগিকে সমর্থন করেনি। সবাই এক বাক্যে বলে গেছে সর্বধর্ম সমন্বয়ের কথা। কাজী নজরুল যখন দেশে স্বাধীনতা আন্দোলন হচ্ছিলেন, তিনি কি লিখেছিলেন? কবিতাটা মনে আছে? দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। কি বলেছিলেন? ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনেরও জয়গান, আসিয়া লক্ষ্যে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলিদান। রবীন্দ্রনাথ ঠাকুর লিখলেন বঙ্গভঙ্গের বিরুদ্ধে রাখি বন্ধন, যেটা আমাদের রাজ্য সঙ্গীত। বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক হে ভগবান। মাথায় রাখতে হবে সবাই কিন্তু সমাজের নেতা। তারা মতুয়াই বলুন, আদিবাসী বলুন, সংখ্যালঘুই বলুন, নিম্নবর্ণই বলুন। আমি কাউকে নিম্নবর্ণ নয়, সবাইকে সমান বলি। তার কারণ আমাদের পদবিটা নিয়ে আমরা যেন ভাগাভাগি না করি, আমরা আমাদের মানবিকতাকে নিয়ে যেন আমরা সবাই গর্ববোধ করি। আর বাংলার মাটি বিশ্বের মাটি, বাংলার মাটি বাংলার মাটি, বাংলার মাটি সোনার মাটি, বাংলার মাটি সোনার চেয়েও খাঁটি। এই মাটিতে মনে রাখবেন বাংলাকে বিশ্ব বাংলায় পরিণত করতে হবে।
আজকে নাসা থেকে ভাষা সব দেখবেন বাংলার ছেলে মেয়েরা, যেখানেই যান বাংলা ছাড়া কোনো গতি নেই। বাংলার ট্যালেন্ট, বাংলার মেধা, এটা সত্যি গর্বের ব্যাপার, এটা মাথায় রাখবেন। আমি এটুকু বলে আমি মালদার প্রশাসনকে অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আবার বলে যাচ্ছি, গঙ্গা ভাঙন থেকে শুরু করে এগুলো নিয়ে মাস্টার প্ল্যান ভবিষ্যতে আমরা করব। কারণ জলে যদি নদী তলিয়ে যায়, জল অনেক সময় সমুদ্র নদী তার গতি পাল্টে ফেলে। আপনারা দেখছেন সারা পৃথিবীর মধ্যে লস অ্যাঞ্জেলস ছিল হলিউড, টালিগঞ্জের সিনেমা ইন্ডাস্ট্রিকে আমরা কি বলি? টলিউড। মুম্বাইয়ের সিনেমা ইন্ডাস্ট্রিকে আমরা কি বলি? বলিউড। আর বিদেশেরটা কি বলি? হলিউড। সেই লস অ্যাঞ্জেলস টর্নেডো হয়েছে, আগুনের টর্নেডো, জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে। আজকে নানা রকম ক্যালামিটিস চলছে। আর আমাদের নদীমাতৃকা দেশ, প্রতি বছর বাংলায় বন্যা হয়, সাইক্লোন হয়, কিন্তু তা সত্ত্বেও কৃষকদের আমরা ক্ষতিপূরণ দিই, আমরা মানুষের পাশে দাঁড়াই। সবটা করতে পেরেছি নিশ্চয়ই বলবো না, কিন্তু সামাজিক সংস্কার যা আমরা করেছি সারা পৃথিবীতে কেউ করতে পারেনি। বাংলাই আজকে মডেল, বাংলাই আজকে মনে রাখবেন সারা ভারতবর্ষকে পথ দেখায় এবং আগামী দিনও দেখাবে। আমি এই ভরসা রেখে বাংলার মা মাটি মানুষের ওপরে, ছাত্র যৌবনের ওপরে, শ্রমিক কৃষকের ওপরে, সবার প্রতি ভরসা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি, কারণ আমাকে আরও এগিয়ে যেতে হবে। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। আর একটা কথা বলবো, সরকারি পরিষেবার জন্য এটা রাজ্য সরকার ডাইরেক্ট টাকা দেয়, কেউ কারোকে এক পয়সাও দেবেন না। যদি কেউ টাকা চায় সে যেই হোক পুলিশে গিয়ে ডায়েরি করবেন, না হলে সরাসরি মুখ্যমন্ত্রী একটা আছে, ওখানেও আমাকে অভিযোগ জানাতে পারেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, অভিনন্দন জানিয়ে, সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে, প্রণাম জানিয়ে, সালাম জানিয়ে, জোহার জানিয়ে এবং হরি বল বলে সবাইকে বলি, আমরা করব জয়, বাংলা করবে জয়, বাংলা করবে জয়, বাংলা করবে জয় নিশ্চয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।